হ্যালো ডিয়ার এসএসসিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো রয়েছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ক্লাসটি নিতে যাচ্ছি আমরা কিসের উপর দেখতেই পাচ্ছ, মডিফায়ার। দেখো, মডিফায়ার টপিকটা তোমাদের জন্য খুবই কঠিন হলো, সেটা আমরা ধীরে ধীরে তোমাদের জন্য সহজ করার চেষ্টা করতেছি। তো ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আজকে ক্লাস নিব, সেটা হচ্ছে অর্থাৎ দিনাজপুর বোর্ড, মূলত আমরা যেটাকে ডিজে বোর্ড নামে পরিচিত, দিনাজপুর বোর্ড 2023 পেজের যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে মডিফায়ার, সেই কোয়েশ্চেনটার আনসার দেখব এবং ওই কোয়েশ্চেনটার আনসারের পাশাপাশি কোন রুলটা অ্যাপ্লাই করা হয়েছে, কোন রুলটার মধ্য দিয়ে আনসারটা করা হয়েছে, আমরা সেটা দেখার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। শিক্ষার্থীরা দেখো, মূলত দিনাজপুর বোর্ড অর্থাৎ 2023 সালে যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে তোমাদেরকে মডিফায়ার, আমরা সেটিকে একেবারে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। তো আমি সেই হিসেবে একেবারে এইখান থেকে তোমরা পরীক্ষায় আনসার করার ক্ষেত্রে একেবারে এ টু জেড কী করে নিবা, পড়ে নিবে, একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত একবার নিজে পড়ে নিবে। তো আমি যেহেতু আগে থেকে পড়া আছে আমার, দ্যাট মিনস আমি এখন আর পড়তেছি না। দেখো, আমি একটি একটি সেন্টেন্সকে বিভক্ত করতেছি এবং তোমরা বুঝো মতো করে আমি আলাদা আলাদা করে বিষয়টা বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। তো আমি এই জায়গা থেকে এতটুকু মূলত একটা সেন্টেন্স ফুল স্টপ হচ্ছে এই জায়গায় রয়েছে। সো আমি এই জায়গা থেকে এই সেন্টেন্সটাকে একটু আলাদা করে দিই, আমরা একেবারে শুরু থেকে এই জায়গাটা আনসার করার চেষ্টা করব। মূলত এখানে দুইটা কি রয়েছে, মডিফায়ারের আনসার করার জন্য তোমাকে বলা হয়েছে, আমরা দুইটাকেই সহজ করার চেষ্টা করব। তো সেই হিসেবে দেখো, প্রথমে রয়েছে এন। তো তোমাকে বুঝতে হবে কেন এন দিয়ে সেন্টেন্স শুরু হয়। যদি মনে করো, যদি এন দিয়ে সেন্টেন্সটা কখন এন কখন থাকে, যদি সেন্টেন্স এন এর পরে যদি কোনো ভাওয়েল থেকে থাকে, যদি মনে করো এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে মূলত ভাওয়েল, এগুলা দিয়ে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে বুঝে নিতে হবে এর আগে এ না বসে এন বসবে। তাহলে দ্যাট মিনস এখানে একটা জিনিস বুঝতে হবে যেটা ভাওয়েল দিয়ে শুরু। তাহলে এখানে কি বলেছে দেখো, এন ড্যাশ বলছে, আমি এই জিনিসটা তোমাদেরকে পরে পড়াচ্ছি। দেখো, স্টুডেন্ট একজন ছাত্র, এন শব্দের অর্থ হচ্ছে একজন বা একটি, মূলত এখানে একজন ছাত্রের কথা বলা হয়েছে। ই সত্য হয় হি হু হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস, এই কথাগুলো মূলত বলেছে। এখন তোমাকে একটু ভিন্নভাবে যদি একটু লক্ষ্য করো তুমি বিষয়গুলা, দেখো এই যে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, প্রথমের যে এ নাম্বারে গ্যাপ রয়েছে না, এখানে তোমার একটা কথা বলেছে, ফ্রি মডিফাই দ্য নাউন। কাকে মডিফাই করতে বলছে? নাউনকে। এখন এই নাউনটা কোথায় রয়েছে? ফ্রি। ফ্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। পূর্বে মানে তোমাকে বুঝতে হবে এই যে গ্যাপ আছে না, গ্যাপটার মূলত আগের ওয়ার্ডটা নাউন এবং এই নাউনটাকে মডিফাই করে মূলত যে ওয়ার্ডটা এখানে বসবে, এই জিনিসটা হচ্ছে যে নাউনকে কী করে মডিফাই করবে, তার জন্য এখানে ফ্রি বলা হয়েছে। যেমন ফার্স্ট বললে তুমি সবসময় মডিফাই করবা গ্যাপের কোথায়, আগে, ভালো করে মনে রাখবা। আর ফ্রি বললে তুমি সবসময় মডিফাই করবা গ্যাপের পরে। তাহলে দেখো, ফ্রি বলছে, দ্যাট মিনস আমরা গ্যাপের পরে চলে যাব। গ্যাপের পরে রয়েছে কি? স্টুডেন্ট। এখন স্টুডেন্ট রয়েছে, এখানে ফ্রি মডিফাই নাউন, নাউনকে মডিফাই করো। এখন নাউন কাকে মডিফাই করে সেটা জানতে হবে। এখন তোমাকে একটা শর্টকাট বলে দিচ্ছি, নাউনের আগে, মূলত ভালো করে মনে রাখবা, কিসের আগে বলছি বলতো? NOUN, নাউনের মূলত আগে। ভালো করে জিনিসটাকে লক্ষ্য করো, নাউনের আগে বসে কি জানো? নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। কি বলছি বলতো? আমি অ্যাডিজে দিচ্ছি। নাউনের আগে কে বসে, কার স্থান আছে? আমরা শিখলাম নাউনের আগে রয়েছে হচ্ছে অ্যাডজেক্টিভের স্থান। কিসের স্থান বলছি বলতো? নাউনের আগে কার স্থান? আমরা শিখছি অ্যাডজেক্টিভের স্থান। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। এখন তুমি অ্যাডজেক্টিভ কীভাবে বের করবা নাউন থেকে? নাউনকে যদি নোট করে রাখতে পারো, নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করো, কি দ্বারা বলছি বলো তো? কেমন দ্বারা। মনে করো এখানে জিজ্ঞেস করো কেমন ছাত্র, যেহেতু তার গুড কোয়ালিটিস আছে, ভালো গুণাবলী রয়েছে, তাহলে তুমি ওকে বলতে পারো কেমন স্টুডেন্ট, সে একজন কেমন ছাত্র। তাহলে দেখো, কেমন স্টুডেন্ট, কেমন ছাত্র, তাহলে সে হতে পারে ভালো ছাত্র। ভালোর ইংলিশ কি? গুড। তাহলে গুডের প্রথম লেটারটা কি? জি। তাহলে জি থাকা মানে হচ্ছে এখানে এন হবে না, তাহলে এটা হচ্ছে না গুড স্টুডেন্ট, এটা হচ্ছে না। তাহলে কেমন স্টুডেন্ট? একজন আদর্শ ছাত্র। আদর্শর ইংলিশ কি? আইডিয়াল। তাহলে আইডিয়ালের দেখো তো, আইডিয়ালের প্রথম লেটারটা কি? প্রথমের যে অ্যালফাবেটটা রয়েছে সেটা হচ্ছে আই। তাহলে আই একটা কি? আই একটা ভাওয়েল। তাহলে ভাওয়েল দিয়ে এটা যাচ্ছে। তাহলে কেমন ছাত্র? একজন আদর্শ ছাত্র। এখন তোমাকে বুঝতে হবে এই যে আইডিয়াল যে লিখছো তুমি, মানে যে আইডিয়াল ওয়ার্ডটা যে তুমি বসালে, এই আইডিয়াল ওয়ার্ডটা
কোন পার্টস স্পিচ? আইডিয়াল ওয়ার্ডটা মূলত আমি একেবারে শর্টকাট একটু করে দিচ্ছি। আইডিয়াল ওয়ার্ডটা এখানে অ্যাজেক্টিভ। আমি কি বলছি বলতো? আইডিয়াল ওয়ার্ডটা এখানে কি অ্যাজেক্টিভ। তাহলে বুঝে নিতে হবে আইডিয়াল কীভাবে অ্যাজেক্টিভ সেটা বুঝলো বলতো, কারণ এটার সাথে অ্যাজেক্টিভ চিনের একটা সহজ উপায় হচ্ছে, অর্থাৎ ওয়ার্ডের শেষে কি থাকবে? এল থাকবে। তাহলে শুধু কি আইডিয়াল উত্তর হবে? শুধু আই দিয়ে কি সে একজন আদর্শ ছাত্র এরকম হবে? না, আরও তো হতে পারে। যেমন সে একজন কেমন, সে একজন বলতে পারো ইন্টেলিজেন্ট স্টুডেন্টও বলতে পারো তুমি চাইলে ওনাকে, যে ইন্টেলিজেন্ট অর্থ হচ্ছে বুদ্ধিমান ছাত্র, সেটাও তুমি আনসার করতে পারো। আমি যেহেতু এখানে প্রপার আনসারটা যেহেতু আইডিয়াল স্টুডেন্ট, আমি সেই হিসেবে এখানে আইডিয়ালটা ইউজ করেছি। তাহলে দেখো এখানে সেন্টেন্সের সাথে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্র, ইসত্য হয় হি যে হু হ্যাজ, যার আছে। দেখো এখানে একটা কথা বলা হচ্ছে গুড কোয়ালিটিস, যার কোয়ালিটিস রয়েছে, যার গুণাগুণ রয়েছে। এখন কোয়ালিটিসের দিকে লক্ষ্য করো, কোয়ালিটিস। এখন কোয়ালিটিস কি শুধু কি একটি কোয়ালিটিসের কথা বলা হয়েছে, নাকি অনেকগুলো কথা বলা হয়েছে? অনেকগুলো কোয়ালিটিসের কথা বলা হয়েছে, যার জন্য এখানে কি রয়েছে? ইএস একটা ওয়ার্ড কি করা হয়েছে, তোমাকে ব্যবহার করা হয়েছে। তাহলে একটু যদি তুমি লক্ষ্য করো গুড কোয়ালিটিসের আগে ব্র্যাকেটে কি বলেছে এই জিনিসটা লক্ষ্য করো। ব্র্যাকেটে মূলত আমি ব্র্যাকেটেরটা একটু ইয়া করে দিচ্ছি, তোমার বোল্ড আকারে করে দিচ্ছি। ব্র্যাকেটে বলেছে ইউজ, ব্যবহার করো, এ কোয়ান্টিফায়ার। এই যে দেখো কোয়ান্টিফায়ার, এখন তোমাকে বুঝতে হবে কোয়ান্টিফায়ার। এখন বিষয়টা হচ্ছে কোয়ান্টিফায়ার কোনগুলা, কোয়ান্টিফায়ার দ্বারা কি বোঝায় মূলত সেটি জানতে হবে। আচ্ছা সেটা আমরা মানে পরে বলতেছি তোমাকে। এখন কাকে মডিফাই করতে বলছে সেটা লক্ষ্য করো। ফ্রি মডিফাই দ্য নাউন, কাকে মডিফাই করতে বলছে? নাউনকে। এখন আমরা জানি যে ফ্রি বলার সাথে গ্যাপের কোথায় যেতে হবে? গ্যাপের পরে। এখন কাকে মডিফাই করতে? নাউনকে। এখানে গুড ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে সেটা তাকে না, মূলত কাকে মডিফাই করতে বলছে? নাউনকে। নাউন হচ্ছে কোনটা? কোয়ালিটিস, গুণাবলীকে। তাহলে এখানে নাউন হচ্ছে কোনটা? কোয়ালিটিস। এখন আমরা আগে শিখেছি কেমন, যদি নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করো তাহলে কি পাওয়া যাবে? অ্যাডজেক্টিভ। আর নাউন কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। সেই হিসেবে এখানেও একটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো কোয়ালিটিস, এখন কোয়ালিটিকে প্রশ্ন করো কেমন গুণাবলী, তাহলে কেমন গুণাবলী? তার কিছু ভালো গুণাবলী। এখন গুণাবলীগুলো কত, মানে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে যে কতগুলো গুণাবলী, কোয়ান্টিফায়ার জিনিসটার দিকে লক্ষ্য করো। কোয়ান্টিফায়ার বলতে বোঝাচ্ছে পরিমাণ, ভালো করে বুঝবা, পরিমাণ, কোনো কিছুর পরিমাণকে বোঝাবে, ভালো করে বুঝিয়ে। তাহলে কোয়ান্টিফায়ার কোনগুলা, একটু যদি কোয়ান্টিফায়ার সম্পর্কে লিখার চেষ্টা করো, আমি কয়েকটা কোয়ান্টিফাই লিখে দিচ্ছি। মনে করো সাম, সাম অর্থ কিছু, ভালো করে বুঝে, এটা একটা পরিমাণবাচক শব্দ সাম। তারপর হচ্ছে মেনি, মেনিটা পরিমাণবাচক শব্দ। তারপর হচ্ছে ফিউ, ফিউ একটা পরিমাণবাচক শব্দ। তারপর হচ্ছে বরাবর লিটল, এই যেগুলো রয়েছে। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই তিনটা ওয়ার্ডকে, ভালো করে মনে রাখবা। সব মডিফায়ারের সবচেয়ে বেশি ব্যবহৃত কোয়ান্টিফায়ার হিসেবে আমরা এই তিনটা ওয়ার্ডকে ব্যবহার করে থাকি। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা কোয়ান্টিফায়ার হিসেবে কি পেয়েছি? কোয়ান্টিফায়ার হিসেবে পেয়েছি সাম, আমরা শিখছি মেনি, আরটা শিখছি ফিউ। এখন তুমি যদি লক্ষ্য করো এখানে কি বলছি? হি হ্যাজ, এখানে গুড কোয়ালিটিস, কিছু গুণাবলী রয়েছে, কিছু গুণাবলী, কিছু। তাহলে অথবা সাম ইউজ করতে পারি কিছুর জন্য, অথবা বলতে পারি মেনি কোয়ালিটিস। তাহলে আমরা এখানে দুইটা ওয়ার্ড ইউজ করতে পারি, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে কি? মেনি। আমরা এই দুইটা ওয়ার্ডকে ইউজ করার চেষ্টা করব, সাম অথবা মেনি। আমরা আবার বল দিচ্ছি সাম অথবা কি ইউজ করবো বলতো? মেনি ইউজ করবো। আর সাম অ্যান্ড মেনি কেন ব্যবহার করা হয়েছে এখানে? সাম এবং মেনি ব্যবহার করা হয়েছে এখানে কোয়ান্টিফায়ার হিসেবে। আমি এই জায়গাগুলো একটু রংটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো তাহলে আমরা কোয়ান্টিফায়ারে ফেলে গেলাম, আমরা দুইটা কোয়েশ্চেনের আনসারটা পেয়ে গেলাম, 1 এবং কত? 2। এবার একটু লক্ষ্য করো, আমরা একটা ভিন্ন ভিন্নভাবে ভেঙে ভেঙে করাচ্ছি কিন্তু। নেক্সট সেন্টেন্সটা লক্ষ্য করো, সিতে চলে যাচ্ছে আমরা। সির এতটুকুতে একটা ফুল স্টপ আমরা একটু কেটে দিচ্ছি এই জিনিসটা। তাহলে দেখো কি বলছে এখানে, বলছে হি স্টাডিজ, সে পড়ালেখা করে, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, কাকে মডিফাই করতে বলছে? ভার্বকে। এখন ভার্বটা কোন জায়গায় আছে বলে দিচ্ছে তোমাকে, ফার্স্ট। আচ্ছা ফার্স্ট বলার মানে তোমাকে আমি কি বলছিলাম বলো তো? ফার্স্ট বলা মানে বুঝে নিতে হবে তোমার এটা কোথায় আছে। ফার্স্ট বলা মানে বুঝে নিতে হবে সেটা আগে রয়েছে। তাহলে আগে ফার্স্ট কোনটা বলো তো? এই যে ভার্ব কোনটা? স্টাডিজ। এখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এখানে একটা রুলস ইউজ করতে হবে। এখানে ভার্ব, তাহলে ভার্ব কাকে মডিফাই করে তোমাকে জানতে হবে। মূলত এইখানে যে ভার্বের কথা বলা হয়েছে, ভার্বের পরে, ভালো করে ভালো রাখবা, ভার্বের পরে কিন্তু বসা হচ্ছে অ্যাডভার্ব। কি বলছি বলো তো? আমি একটু অ্যাডভার্ব। তাহলে দেখো ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব বসে। তাহলে আমরা শিখছি ভার্ব কাকে মডিফাই করে বলো তো? ভার্ব মডিফাই করে মূলত অ্যাডভার্বকে। আমরা আবার বলে দিচ্ছি, ভার্ব কাকে মডিফাই করে? ভার্ব মডিফাই করে অ্যাডভার্বকে। তাহলে দেখো ভার্ব এটা, আর এটার পরে যে উত্তরটা হবে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, হি অত সে স্টাডি যত পড়ালেখা করে। আচ্ছা একটা ভালো ছাত্র
পড়ালেখা করে। তাহলে তুমি ভার্বকে প্রশ্ন করো কিভাবে পড়ালেখা করে, বা সে কিভাবে পড়ালেখা করে। ভার্বকে যদি তুমি প্রশ্ন করো কিভাবে, নোট করে রাখতে পারো একেবারে আমার কথাগুলো। ভার্বকে যদি কিভাবে দ্বারা প্রশ্ন করো কিভাবে অ্যাডভার্ব পেয়ে যাবা। আবার বলে দিচ্ছি, ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবে। তাহলে দেখো কিভাবে পড়ালেখা করে একজন ছাত্র, যে একটা ভালো ছাত্র সে কীভাবে পড়ালেখা, সে মনোযোগ সহকারে পড়ালেখা করে, সে প্রতিদিন পড়ালেখা করে। ভালো করে মনে রাখবা, সে মনোযোগ সহকারে পড়ালেখা করে, অথবা বলতে পারো সে প্রতিদিন পড়ালেখা করে। এখন প্রতিদিনের ইংলিশ কি? প্রতিদিনের ইংলিশ হচ্ছে এভরি। ভালো করে মনে রাখবা, এভরি। ভালো করে বলে দিচ্ছি, প্রতিদিনের ইংলিশ হচ্ছে এভরি ডে। এভরি ডে, আমি আবার বলে দিচ্ছি, এভরি ডে পড়ালেখা করে। এটা একটা অ্যাডভার্ব, এটা একটা কি অ্যাডভার্ব। অথবা সে প্রতিদিন পড়ালেখা করে। প্রতিদিন আর একটা ইংরেজি হচ্ছে, সেটা হচ্ছে রেগুলারলি, REGU। ভালো করে মনে রাখবা, সরি আমার টাইপিং মিস্টেক, REGULARY, রেগুলারলি। ভালো করে মনে রাখবো, সরি রেগুলারলি, সে প্রতিদিন কী করে পড়ালেখা, রেগুলার, সরি LY হবে একটা, রেগুলারলি। তাহলে সে কেমনভাবে পড়ালেখা করে, সে প্রতিদিন পড়ালেখা করে। এখন তুমি বলতে পারো যে আরও হতে পারে সে কেমন করে পড়ালেখা করে, সে মনোযোগ সহকারে পড়ালেখা করে। মনোযোগের ইংলিশ কি? অ্যাটেন্টিভ। ভালো করে মনে রাখবা, কী বলছি বলো তো? অ্যাটেন্টিভলি, ATTEN, ATTENTI, TIVE, অ্যাটেন্টিভলি। তাহলে দেখো এখানে যে এতগুলো ওয়ার্ড লিখলাম না আমি তোমার জন্য, এই সবগুলো ওয়ার্ডে হচ্ছে কি বলতো, এই সবগুলো ওয়ার্ড অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব চিনে সবচেয়ে সহজ হচ্ছে এগুলোর সাথে কি থাকে, একটা LY থাকে। জাস্ট মনে রাখবা, একটা কি থাকবে, LY থাকবে। তবে LY থাকলে যে অ্যাডভার্ব হবে তা না, অ্যাডজেক্টিভও হয়, সেটা আমরা অন্য ক্লাসে বুঝে নিব। তাহলে দেখো এখানে যে এভরিডে এবং রেগুলারলি, অ্যাটেন্টিভলি বললাম না, এগুলো সবগুলা অ্যাডভার্ব, যেটা কিনা ভার্বকে কি করে, মডিফাই করে। তাহলে সে পড়ালেখা করে কিভাবে, এভরিডে, প্রতিদিন পড়ালেখা করে, রেগুলারলি, প্রতিদিন পড়ালেখা করে বা সে নিয়মমাফিক পড়ালেখা করে, অথবা অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ালেখা করে। এই তিনটা আনসার থেকে তুমি একটা লিখতে পারলে কিন্তু নাম্বার পেয়ে যাবে। তাহলে দেখো ভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, সেই জিনিসটা আমরা জেনে গেছি। এখন আরেকটি সেন্টেন্স দেখো, এই জায়গা পর্যন্ত আমরা একটু নিচে নামিয়ে নিচ্ছি। দেখো, হি নোস, সে জানে, দ্যাট, যে, সে জানে যে, দ্য ড্যাশ, বলছে ড্যাশের একটা কথা বলেছে এখানে, ফ্রি মডিফাই দ্য নাউন। আবার নাউনকে মডিফাই করো। কখন নাউনটা কোথায়, এ ফ্রি, পূর্বে। এই যে দেখো ডিউটি, ডিউটি কর্তব্য, তাহলে কর্তব্য। সে জানে দ্যাট, যে, দ্য ডিউটি, কর্তব্য, অফ এ স্টুডেন্ট, একজন ছাত্রের, দেখো, ইজ টু স্টাডি, পড়ালেখা করা। তাহলে দেখো এই যে সে জানে যে একজন ছাত্রের মূলত ডিউটি, কর্তব্য হচ্ছে কি করা, পড়ালেখা করা। তাহলে দেখো একজন ছাত্রের, তাহলে ফ্রি মডিফাই নাউন, নাউনকে মডিফাই করো। নাউন কোনটা, এই যে ডিউটি, ডিউটিটাকে আমরা এবার মডিফাই করবো। ভালো করে বুঝবা, ডিউটিকে আমরা কি করব, মডিফাই করবো ডিউটিকে। এখন ডিউটি ওয়ার্ডটা কি, নাউন। আমরা শিখছি কিরকম, এখানে রুল আসছে কোনটা, নাউনের আগে কে বসে, নাউনের আগে বসে বলতো, কে বসে বলতো, অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে কে বসে বলতো, নাউন। তাহলে দেখো এই যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় শিখিয়েছিলাম একটু আগে। নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করো তাহলে কি পাওয়া যাবে, অ্যাডজেক্টিভ পাওয়া যাবে। তাহলে লক্ষ্য করো যে ডিউটি, তার কর্তব্য, কেমন কর্তব্য, তার প্রধান কর্তব্য, তার কি কর্তব্য, প্রধান কর্তব্য। প্রধান কর্তব্য কি, পড়ালেখা করা। সে জানে যে তার প্রধান কর্তব্য, একজন স্টুডেন্টের প্রধান কর্তব্য কি, পড়ালেখা করা। প্রধানের ইংলিশ কি, প্রধানের ইংলিশ হচ্ছে মেইন। প্রধানের ইংলিশ কি বলছি বলতো, মেইন। মেইন অর্থ কি বলছি বলতো, প্রধান। তাহলে প্রধানের ইংলিশ কি শুধু মেইনই আছে না, প্রধানের আর একটা ইংরেজি রয়েছে, সেটা হচ্ছে প্রাইম। প্রাইম অর্থ হচ্ছে প্রধান। তোমরা যদি এটা না জানো তাহলে তুমি জেনে নিবে ডিকশনারি থেকে। প্রাইম এটার অর্থ হচ্ছে প্রধান, অথবা তুমি বলতে পারো যে আর একটা ওয়ার্ড বলেছি তোমার জন্য, সেটা হচ্ছে কি, মেইন। মেইন অর্থ কি, প্রধান। তাহলে এই যে মেইন এবং প্রাইম যে ওয়ার্ডটা, দুইটা ওয়ার্ড বললাম না, এই দুইটা ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো আশা করি। তাহলে লক্ষ্য করো আমরা দুইটা শিখে ফেলেছি। এখন আমরা চলে যাব নেক্সট একটা সেন্টেন্সে। আমরা এই সেন্টেন্সটা এখান থেকে শুরু করে কতটুকু পর্যন্ত, এই যে চারটা এতটুকু পর্যন্ত আমরা আলাদা করে নিচ্ছি। তাহলে দেখো, সো সুতরাং হি নেভার নেগলেক্টস, এখানে নেগলেক্টস ওয়ার্ডটা দিয়েছেন, এটার অর্থ হচ্ছে অবহেলা করা। এই যে বলো, দেখছো, ইউজ অর্থ ব্যবহার করো, প্রসেসিভ। এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা কি জানো, প্রসেসিভের কথা বলেছে না, প্রসেসিভ মানে কি, তোমাকে সেই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে। প্রসেসিভ বিষয়টা কি, এখন তুমি যদি প্রসেসিভটাই না চিনো তাহলে তোমার এখানে তো হবে না আনসারটা। পসেসিভটা কীরকম, যদি কোনো নাউনের একটা দেখো, কোনো নাউন থাকবে, একটা সাবজেক্টিভ ফর্ম থাকবে। ভালো করে বুঝবা, ফর্ম তিন ধরনের, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে পজিটিভ ফর্ম। ভালো করে মনে রাখবা, সাবজেক্টিভ, অবজেক্টিভ, আরটা কি, পজিটিভ। মনে করো সাবজেক্টিভ ফর্মে রয়েছে হি,
ভালো করে দেখবা, এখানে সাবজেক্টিভ ফর্ম আছে হি। এখন সাবজেক্টিভ ফর্ম যদি হি হয় তাহলে সেটার অবজেক্টিভ ফর্ম কী হবে? আমরা জানি হির অবজেক্টিভ ফর্ম হবে হিম। ভালো করে বুঝবা। আমি জাস্ট এই বিষয়গুলোকে তোমাদেরকে জাস্ট এখানে যে একটা সিস্টেমিক্যালি লিখে দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো এখানে আমি কি দিয়েছি বলো, এখানে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার হি এর সাবজেক্টিভ ফর্ম, আর হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম। আবার হিমের অবজেক্টিভ ফর্মটা কি, বা হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর হি এর পসেসিভ ফর্মটা কি? পসেসিভ ফর্ম হবে হি, হিম, আরটা হচ্ছে হিস। ভালো করে লক্ষ্য করো কি কি বলছি, হি, হিম, হিস। এই তিনটা মূলত এটা হচ্ছে হি সাবজেক্টিভ ফর্ম, আর হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হিস হচ্ছে পসেসিভ ফর্ম। এই তিনটা জিনিস মূলত ভালো করে যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু জিনিসগুলো সহজ। অথবা তোমার কাছে থাকতে পারে উই, আস, আওয়ার, এই জিনিসটা থাকতে পারো। অথবা এভাবেও থাকতে পারে যে উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, উইর অবজেক্টিভ ফর্ম কি? উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। ভালো করে বুঝবা, উইর অবজেক্টিভ ফর্ম কি? আস। এবং আসের আবার উই এটার পসেসিভ ফর্ম কি? দেখো উই আস, দেখো আওয়ার, উই আস কি বুঝবো তো? আওয়ার। এই জিনিসগুলো যদি তুমি একটু জানো তাহলে তুমি একটা আনসার একেবারে ইজিলি করে ফেলতে পারবা তুমি, আমি মনে করি। তাহলে দেখো আমাদের কাছে একটু লক্ষ্য করো তো, এই সোর পরে একটা ওয়ার্ড রয়েছে, দেখো তো সেই জিনিসটা কি? হি। ইয়াস, আমরা গেস করে ফেলেছি হি। তাহলে বলো তো হি এর পসেসিভ ফর্ম কোনটা? আমরা জানি হি এর পসেসিভ ফর্ম শিখছি কোনটা? হিস। অ্যাবসলিউটলি শিখেছি আমরা হিস। তাহলে আমরা হি এর পসিটিভ ফর্ম লিখব হিস। তাহলে উত্তরটা হবে কি বলতো? হিস। তাহলে একেবারে ইজি না বিষয়টা? দেখো এই যে হিস, আনসারটা আমরা লিখে দিব, উত্তরটা ডাইরেক্টলি কি হয়ে যাবে? আনসারটা হয়ে যাবে। তাহলে আমরা হি এর অবজেক্টিভ ফর্ম লিখব, হি এর পসিটিভ ফর্ম লিখব হিস। আমাদের এই আনসারটাও শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করতেছি একেবারে প্রতিটা যে আনসারটাকে একেবারে ভেঙে ভেঙে বোঝানোর জন্য। এটা হচ্ছে আমি আগে বল দিচ্ছি দিনাজপুর বোর্ড, যা 2023-তে দেওয়া হয়েছে, একেবারে সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। এখন এখান থেকে এই সেন্টেন্সটা এতটুকু, আমরা এটা একটু ভেঙে নিচ্ছি। ওকে, দেখো তারপর রয়েছে হি ইভেন, সে এমন কি মেক্স দ্য প্রপার ইউজ অফ, সে এমন কি মেক দ্য প্রপার ইউজ অফ মানে সে উপযুক্ত ব্যবহার করে। মূলত এখানে দেখো ইউজ ব্যবহার করো, ডিটারমাইনার, একটা ডিটারমাইনার ব্যবহার করো, এখানে ডিটারমাইনার ব্যবহার করো। কি বলছে? টু ফ্রি মডিফাই দ্য নাউন। কাকে মডিফাই করতে বলছে? আবার নাউনকে। এখন নাউনটা কোন জায়গায়? ফ্রি মানে জানি আমরা এই যে মোমেন্ট, এই যে মোমেন্টটা হচ্ছে এখানে নাউন। তাহলে লক্ষ্য করো আমাদেরকে জানতে হবে যে এই যে মোমেন্টটা তো মুহূর্ত। তাহলে সে জানে যে সে উপযুক্ত ব্যবহার করতে জানে মোমেন্ট, মুহূর্ত। তাহলে সে মুহূর্তকে ব্যবহার করতে দেয়। তাহলে এখানে প্রশ্ন করো মোমেন্ট এটা হচ্ছে নাউন, তাহলে নাউনকে কেমন কেমন মুহূর্তগুলো ব্যবহার করেছে? মূলত প্রতিটি মুহূর্ত। কি বলছি বলো তো? প্রতিটির ইংলিশ কি? প্রতিটার ইংলিশ আমি বলছি নাউনকে মডিফাই করে, এখানে মূলত অ্যাডজেক্টিভ মডিফাই করা। যেহেতু আমাদের এখানে ডিটারমাইনার বলেছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে হবে না। মূলত ডিটারমাইনার অনেক ধরনের, অ্যাডভার্বও কিন্তু ডিটারমাইনারের অংশ। তাহলে দেখো এইখানে আমাদেরকে এখানে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে সেই চিন্তা ভাবনা করলে হবে না। এখানে কিন্তু তুমি চাইলে নাও অ্যাডভার্বও হতে পারে বা অ্যাডভার্বও বসাতে পারবে। দেখো তাহলে সে মোমেন্ট, মুহূর্ত, প্রতিটি মুহূর্ত। প্রতিটির ইংলিশ কি? প্রতিটি ইংলিশ হচ্ছে যে এভরি, EVERY। তাহলে আমরা আবার একটা জিনিস জেনে গেছি, সেটা হচ্ছে এভরি মোমেন্ট, প্রতিটা মুহূর্তকে। এটা একটু অর্থের উপর ভিন্নতা আছে, তুমি বুঝতে পারবে। তাহলে দেখো ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ এভরি মোমেন্ট। শেষ। নেক্সট এর সেন্টেন্সটা দেখো, আমরা এখান থেকে জাস্ট এইটুকু পর্যন্ত আমরা একটা ভেঙে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে সবুজ একটা ছেলে, ওই যে ভালো ছেলের কথা বলেছে, এইখানে একটা গুড স্টুডেন্ট বা আইডিয়াল স্টুডেন্ট এই কথাটা বলেছে। এখন দেখো এখানে একটা সবুজের কথা বলছে না, এইখানে একটা কমা দেওয়া আছে। তাহলে এবার জি নাম্বার একটা ড্যাশ বসে ফার্স্ট মডিফাই দ্য নাউন। কাকে মডিফাই করো? নাউনকে মডিফাই করো। কাকে? নাউনকে। নাউনটা কোন জায়গায়? ফার্স্টে। তার মানে গ্যাপের আগে কে আছে? এই যে সবুজ, এটা হচ্ছে নাউন, এটা একটা নাম, ভালো করে মনে রাখবা। এখন বলছে নাউন উইথ, সাথে এন এ পজিটিভ, এই যে প্যাস দিয়ে দিল এ পজিটিভ। এখন তোমাকে বুঝতে হবে যে এ পজিটিভ বিষয়টা কি। তাহলে তোমাকে বুঝতে হবে এ পজিটিভ বিষয়টা কি। এ পজিটিভ মানে কি? ভালো করে মাথায় একেবারে শর্টকাট নিয়ে নাও। এ পজিটিভ দ্বারা বোঝাবে এই যে নাউন আছে না, আরও সহজ করে দিচ্ছি। এ পজিটিভ চিনের সবচেয়ে বড় উপায় হচ্ছে এটার পর একটা কমা থাকবে। কি থাকবে? কমা। কি থাকবে? কমা। ভালো করে মনে রাখবে, এ পজিটিভের পর একটা কি থাকে? কমা থাকে। তাহলে দেখো এ পজিটিভ মানে হচ্ছে এই যে কমার আগে একটা নাউন থাকে না, এই নাউন সম্পর্কে আরেকটু অতিরিক্ত তথ্য দেওয়া। কি বলছি? নাউন সম্পর্কে আরেকটু
একটু বিস্তারিত তথ্য দেওয়া, ভালো করে মনে রাখবা। এক কথায় গ্রামের ভাষায় একটু তেল দেওয়া, ভালো করে মনে রাখবা। কার সম্পর্কে? নাউন সম্পর্ক হতে পারে, কোনো ব্যক্তি সম্পর্ক হতে পারে, এটা কোনো জায়গা সম্পর্ক হতে পারে। তাহলে এখানে যে সবুজ রয়েছে, এখানে একটু কথা বলছে অফ আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে ইজ অ্যান এক্সাম্পল অফ এ গুড স্টুডেন্ট। সবুজ আমাদের ক্লাসের একটা ভালো ছেলের একটা কি উদাহরণ। তাহলে সবুজের ভালো ছেলের উদাহরণ। ওকে, তো ক্লাসে ভালো ছেলে যিনি, তুমি একটু লক্ষ্য করো, সবুজ সম্পর্কে তোমাকে অনেক তথ্য দিতে পারো তুমি। ক্লাসে সে ভালো ছেলে, তাহলে সেই ক্লাসের ভালো ছেলে মানে অনেকগুলো ভালো ছেলের মধ্যে অন্যতম একজন হচ্ছে কে? সবুজ। তাহলে দেখো, সবুজ যেহেতু অন্যতম ইংলিশ হচ্ছে ওয়ান অফ। তাহলে অন্যতম কেমন? অন্যতম সবুজ কি? কোনো সবুজ কি এখানে বলা হচ্ছে স্টুডেন্ট, অন্যতম স্টুডেন্ট কি? ওয়ান অফ দ্য স্টুডেন্ট, গেল না? তাহলে আরও শর্টকাট বলতে পারো, সবুজ কি? সবুজ হতে পারে ক্লাসের ফার্স্ট বয়, এটাও হতে পারে। তাহলে তুমি লিখতে পারো এখানে আরেকটু সবুজ সম্পর্কে ওয়ান অফ দ্য কেমন? ওয়ান অফ দ্য স্টুডেন্ট, তুমি আরও লিখতে পারো ওয়ান অফ দ্য গুড স্টুডেন্টও লিখতে পারো তুমি চাইলে। ওয়ান অফ দ্য স্টুডেন্টটাই আমি দিচ্ছি, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট দিতে পারো। আমি একটু ভিন্নভাবে দিচ্ছি, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, আছে এখানে স্টুডেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, ভালো করে বুঝিও। এই যে এটা কি দিলাম জানো? এটা সবুজ সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিলাম। অথবা সবুজ হতে পারে আমাদের স্কুলের বা তুমি বলতে পারো যে ক্লাসের ফার্স্ট বয় হতে পারে না, FIRST ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য কি সরি এখানে একটা অফ আওয়ার ক্লাস আছে, তাহলে এটা লিখতে হবে না, এখানে বলতে পারো দ্য ফার্স্ট বয়, এটা লিখতে পারো দ্য ফার্স্ট বয়। তাহলে সে একেবারে সবার চেয়ে মানে এগিয়ে একটা ছেলে বলতে পারো, যে প্রথম ক্লাসের ক্যাপ্টেন বলতে পারো তুমি। তাহলে এখানে তুমি এটাও লিখতে পারো ক্যাপ্টেন অফ দ্য ক্লাস, এটাও লিখতে পারো। তাহলে দেখো ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট অথবা বলতে পারো দ্য ফার্স্ট বয়, এই দুটো থেকে এটা কি সম্পর্কে? এটা সবুজ সম্পর্কে একটু কি দিলাম? অতিরিক্ত তথ্য দিলাম। ওকে, গেল, শেষ। এবার দেখো আরেকটা দেখো সেন্টেন্স, এখান থেকে এতটুকু আমরা ভিন্ন করে ফেলতেছি। সবুজ দেখো ইজ অর্থ হয় ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, কাকে মডিফাই করতে? অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভটা কোন জায়গা আছে? ফ্রি, এই যে গ্যাপের ফ্রি বলার সাথে পরে এই যে দেখতে পেয়েছো তোমরা, তাহলে দেখো এইখানে হচ্ছে আমাদের জিনিসটা পেয়ে গেলাম। তাহলে লক্ষ্য করো এখানে যে বিষয়টা, সরি আমি কালারটা একটু চেঞ্জ করি, দেখো বিষয়টা। তাহলে এখানে হেল্পফুল টু আস। এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ, এখন প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে তোমাকে জানতে হবে। ওকে, লিখে রাখতে পারো। মূলত এইখানে বুঝবা অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করে। কি বলছি বলো তো? অ্যাডভার্ব। কি বলছি যে আবার বলো, অ্যাডভার্ব প্লাস হচ্ছে যে অ্যাডিজে। তাহলে অ্যাডজেক্টিভের আগে কে বসে? একটা জিনিস শিখে নাও, অ্যাডজেক্টিভের আগে কে বসে বলো তো? অ্যাডজেক্টিভের আগে অবভিয়াসলি কি বসে বলো তো? অ্যাডভার্ব বসে। তাহলে দেখো সবুজ ইজ অর্থ হয় এই যে হেল্পফুল টু আস, আমাদের কাছে বা আমাদের জন্য সবুজ হচ্ছে কি খুবই হেল্পফুল, মানে উপকারী। খুবির ইংলিশ কি? খুবই, ভালো করে মনে রাখবা। খুবির ইংলিশ কি? ভেরি। খুবির ইংলিশ কি? ভেরি। খুবই, ভেরি, VE দেখো ভেরি, VERY, ভেরি, ভালো করে মনে রাখবা। ভেরি হেল্পফুল টু আস, ঠিক আছে? সবুজ ইজ ভেরি কোন পার্সেস পিস? ভেরি একটা অ্যাডভার্ব, ভেরি একটা কি ভার্ব? অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট একদম সর্বশেষ সেন্টেন্স যেটা, সেটা দেখো কি বলছে। সরি আরেকটা রয়েছে, এটা নেক্সট না। দেখো আই ট্রাই, আমি চেষ্টা করি। ফ্রি মডিফাই দ্য ভার্ব, কাকে মডিফাই করো? সরি এখানে মডিফাই দ্য ভার্বকে মডিফাই করতে বলছে উইথ অ্যান ইনফিনিটিভ। মূলত এখানে একটা ফোস্ট ছিল, এখানে FOST ফোস্ট মডিফাই দ্য ভার্ব ছিল এখানে। দেখো ফোস্ট মডিফাই দ্য যখন ভার্ব বলেছে না, তোমাকে বুঝতে হবে এই যে ট্রাই এই ওয়ার্ডটা ভার্ব, ভালো করে মনে রাখবা। ট্রাই ওয়ার্ডটা কি? ভার্ব। তাহলে আমাদেরকে মডিফাই করতে বলছে ভার্বকে, এবং সাথে একটা প্যাস লাগাই দিচ্ছে, সেটা কি? ইনফিনিটিভ। কি বলছে? ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ কি সেটা বুঝতে হবে। ইনফিনিটিভ লিখে দিচ্ছি, শর্টকাট করে ফেলো। টু প্লাস কি বলছিল তো? টু প্লাস মেইন ভার্ব, টু প্লাস কি ভার্ব? মেইন ভার্ব। এই জিনিসটাকেই ইংলিশ গ্রামারে বলে কি? ইনফিনিটিভ। টু প্লাস মেইন ভার্ব। সোজা কথাই উত্তরটা হওয়ার আগে একটা কি থাকতে হবে? টু থাকতে হবে। দেখো আমি একেবারে আগে বসা দিচ্ছি টুটা, দেখো উত্তর হওয়ার আগে টু বসতে হবে। দেখো এই যে আই ট্রাই, আমি চেষ্টা করি, টু এ বয় লাইক, এখানে লাইক মানে পছন্দ নয়, লাইক অর্থ হচ্ছে মতো, সবুজের মতন একটা ছেলে। মূলত আমিও সবুজের মতন একটা ছেলে কি হতে চাই, তাই তো? হতে চাওয়ার ইংলিশ কি? আই ট্রাই টু বি বি অর্থ হওয়া, বি অর্থ কি বুঝলো তো? হওয়া, টু বি হওয়া।
এখানে মনে রাখবা টু বি অত হতে চাওয়া টু, অথবা আই ট্রাই টু বিকাম, এটাও লিখতে পারো টু বিকাম, এই ওয়ার্ডটাও তুমি চাইলে এখানে ইউজ করতে পারবে, কোনো সমস্যা না। তাহলে আমরা ইনফিনিটিভ কি শিখছি বলতো, টু প্লাস মেইন ভার্বকে আমরা বলতে পারি কি ইনফিনিটিভ। আবার বলে দিচ্ছি আমি, টু প্লাস মেইন ভার্বকে কি বলি আমরা, ইনফিনিটিভ বলি। ওকে, শেষ। এবার নেক্সট ওয়ান লক্ষ্য করো কি বলছে, একেবারে সর্বশেষ যে সেন্টেন্সটা ছিল, আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই ওয়ান অফ দ্য। এই যে একটা প্যাচ লাগাই দিল ওয়ান অফ দ্য, এটাকে আমি একটু আগে বোল্ড করে দিচ্ছি এবং একটু কালার করে দিচ্ছি। দেখো ওয়ান অফ দ্য জিনিসটা হচ্ছে সুপারলেটিভ ফর্মে থাকে। কোথায় থাকেছে বলো তো, সুপারলেটিভ ফর্মে অথবা সুপারলেটিভ ডিগ্রিতে থাকে। তাহলে দেখো ফ্রি মডিফাই দ্য নাউন, কাকে মডিফাই করতে বলছে, নাউনকে। এখন নাউন কোথায়, নাউনটা রয়েছে ফ্রিতে, এই যে স্টার্স, দেখো স্টার্স এই জিনিসটার দিকে লক্ষ্য করো, তারা বা নক্ষত্র, এখানে উজ্জ্বল বলতে পারো, যে আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই ওয়ান অফ দ্য অন্যতম স্টার, আমিও স্টার হতে চাই, আমিও এখানে উজ্জ্বল হতে চাই, এখানে উজ্জ্বল তারা হতে চাই না উজ্জ্বল নক্ষত্র হতে চাই। উজ্জ্বলের ইংলিশ কি বুঝতে হবে, উজ্জ্বলের ইংলিশ হচ্ছে আগে একটা জিনিস ওয়ান অফ দ্যার পরে একটা নাউনকে মডিফাই করতে বলবে। নাউনের আগে কে বসে, নাউনের আগে অবভিয়াসলি অ্যাজেক্টিভ বসে, তোমাদেরকে সেটা শেখানো হয়েছে। নাউনের আগে কে বসে, অ্যাজেক্টিভ বসে। তাহলে যদি অ্যাজেক্টিভ, দেখো ভালো করে, নাউনের আগে মূলত বসবে কি অ্যাজেক্টিভ, আমি একটু শর্টকাট করে দিচ্ছি অ্যাজেক্টিভ। তাহলে নাউনের আগে যেহেতু অ্যাজেক্টিভ বসে, তুমি একটা জিনিস তোমাকে বুঝতে হবে, নাউনের আগে যেহেতু অ্যাডজেক্টিভ, একটু আমি কালার করে বোঝানোর চেষ্টা করি বিষয়টা। দেখো নাউনের আগে যেহেতু অ্যাডজেক্টিভ বসবে, এইখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, ওয়ান অফ দ্যার পরে মনে রাখবা অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটার সাথে অবশ্যই ইএসটি হবে। কি হবে, ইএসটি হবে, না হলে মোস্ট হবে। যদি একটি সাউন্ডযুক্ত যদি কি হয়, সিলেবল হয়, তাহলে সেটার জন্য ইএসটি হবে। ভালো করে বুঝবা, এটার জন্য হবে তোমার কি, যে ইএসটি, আর দুইটা যদি তার অধিক হয় তাহলে সেটার জন্য হবে মোস্ট, এই মোস্ট অথবা মোস্ট ইউজ করতে হবে। এখন দেখো এই জায়গায় যদি আমরা ইএসটি দিই, আমি তার মতন একটা নক্ষত্র বা তার মতো একটা উজ্জ্বল নক্ষত্র হতে চাই, মূলত সেটা উজ্জ্বল ইংলিশ কি, উজ্জ্বল ইংলিশ হচ্ছে BRIGH, ব্রাইট। দেখো ব্রাইট টি, ব্রাইটস, দেখো ব্রাইট এত হচ্ছে উজ্জ্বল। তাহলে আমি যেহেতু ইএসটি দিতে হবে আমাদেরকে, তাহলে আমাদেরকে লিখতে হবে ব্রাইটেস্ট। আমরা কি লিখছি বলতো, ব্রাইটেস্ট স্টার ইন দ্য ক্লাস, ব্রাইটেস্ট স্টার ইন দ্য ক্লাস। আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই ওয়ান অফ দ্য, অন্যতম, ব্রাইটেস্ট, উজ্জ্বল নক্ষত্র বা নক্ষত্র তারা হতে চাই, উজ্জ্বল নক্ষত্র ইন দ্য ক্লাস, আমিও তার মতন একজন হতে চাই, মূলত এটাই বুঝিয়েছে। তাহলে এই জিনিসগুলা যে ভেঙে আমি যে পড়ালাম তোমাদেরকে, তুমি যদি শুধুমাত্র একটু যদি চোখ কান খোলা রেখে পরীক্ষার হলে যদি এভাবে আনসার 10টা মিনিট যদি শুধু মডিফায়ারে ব্যয় করতে পারো, তুমি নিজে আনসারগুলো সব পেরে যাবে। তো এতটুকু হচ্ছে আজকের মডিফায়ার দিনাজপুর বোর্ডটা পড়ালাম তোমাদেরকে। তো পরবর্তী নিশ্চয় আর একটা ক্লাস নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আবারও বলতেছি, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর একটা ক্লাস না আসা পর্যন্ত টাটা, বাই বাই।